ভৌগোলিক এবং পরিবেশগত তথ্য আকার অ্যান্টার্কটিকা পঞ্চম বৃহত্তম মহাদেশ প্রায় 14 মিলিয়ন বর্গ কিলোমিটার 5.4 মিলিয়ন বর্গ মাইল জুড়ে যা মার্কিন যুক্তরাষ্ট্রের আকারের প্রায় 1.5 গুণ। জলবায়ু অ্যান্টার্কটিকা সবচেয়ে শীতল বায়ুপ্রবাহী এবং সবচেয়ে শুষ্কতম মহাদেশ। 1983 সালে সোভিয়েত ইউনিয়নের ভস্টক স্টেশনে পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 1286892। মরুভূমি বরফে আচ্ছাদিত হওয়া সত্ত্বেও অ্যান্টার্কটিকাকে একটি মরুভূমি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে তার অত্যন্ত কম বার্ষিক বৃষ্টিপাতের কারণে, যা কিছু এলাকায় প্রতি বছর 2 ইঞ্চি 50 মিলিমিটার থেকে কম। বরফ কভারেজ অ্যান্টার্কটিকার প্রায় 9.8 বরফ দ্বারা আচ্ছাদিত, যা বিশ্বের প্রায় 7.0 মিঠা পানি ধারণ করে। যদি এই সমস্ত বরফ গলে যায়, বিশ্বব্যাপী সমুদ্রের স্তর প্রায় 60 মিটার 200 ফুট বৃদ্ধি পেতে পারে। বন্যপ্রাণী পেঙ্গুইন অ্যান্টার্কটিকা বিভিন্ন প্রজাতির পেঙ্গুইনের আবাসস্থল, যার মধ্যে রয়েছে সম্রাট পেঙ্গুইন, যা জীবিত পেঙ্গুইন প্রজাতির মধ্যে সবচেয়ে লম্বা এবং ভারী। সিল মহাদেশটি বিভিন্ন সিল প্রজাতিরও আবাসস্থল, যেমন ওয়েডেল সিল, চিতাবাঘ সিল এবং ক্র্যাবিটার সিল, যা মানুষের পরে পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। তিমি আশেপাশের দক্ষিণ মহাসাগর সামুদ্রিক জীবন সমৃদ্ধ, যার মধ্যে নীল তিমি, হাম্পব্যাক তিমি এবং অর্কা সহ বিভিন্ন প্রজাতির তিমি রয়েছে। মানুষের উপস্থিতি কোন স্থায়ী বাসিন্দা নেই অ্যান্টার্কটিকায় কোন আদিবাসী মানব জনসংখ্যা নেই। সেখানে বসবাসকারী শুধুমাত্র অস্থায়ী বাসিন্দারা, প্রধানত বিজ্ঞানী এবং গবেষণা কেন্দ্রে সহায়তাকারী কর্মীরা। গবেষণা কেন্দ্র মহাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে প্রায় 70টি গবেষণা কেন্দ্র রয়েছে, যা বিভিন্ন দেশ দ্বারা পরিচালিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাকমুর্ডো স্টেশনটি বৃহত্তম, গ্রীষ্মে 1,200 জন লোককে সমর্থন করতে সক্ষম। অ্যান্টার্কটিক চুক্তি 1-2টি দেশ দ্বারা 1959 সালে স্বাক্ষরিত। অ্যান্টার্কটিক চুক্তি মহাদেশের সামরিক কার্যকলাপ, খনিজ খনি এবং পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করে। এটি বৈজ্ঞানিক গবেষণা প্রচার করে এবং মহাদেশের বাস্তুতন্ত্র রক্ষা করে। অনন্য ঘটনা দিবালোক এবং অন্ধকারের 6 মাস দক্ষিণ মেরুতে অবস্থানের কারণে অ্যান্টার্কটিকা গ্রীষ্মের মাসগুলিতে অক্টোবর থেকে ফেব্রুয়ারি অবিরাম দিনের আলো এবং শীতের মাসগুলিতে মার্চ থেকে সেপ্টেম্বর সম্পূর্ণ অন্ধকার অনুভব করে। অরোরাস মহাদেশটি অরোরা, বিশেষ করে সাউদার্ন লাইটস অরোরা অস্ট্রালিস দেখার জন্য একটি প্রধান স্থান, যা দর্শনীয় প্রদর্শনের সাথে মেরু আকাশকে আলোকিত করে। ঐতিহাসিক ঘটনা প্রথম দর্শন এবং অভিযান 1820 সালে ফ্যাবিয়ান গোটলিয়েভ ভন বেলিংশুসেন এবং মিখাইল লাজারেভের নেতৃত্বে একটি রাশিয়ান অভিযানের মাধ্যমে অ্যান্টার্কটিকার প্রথম নিশ্চিতভাবে দেখা হয়েছিল। দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম ব্যক্তি ছিলেন 1911 সালে নরওয়েজিয়ান অভিযাত্রী রোল্ড আমুন্ডসেন। ব্লাড ফলস অ্যান্টার্কটিকার একটি অনন্য প্রাকৃতিক ঘটনা হল ব্লাড ফলস, যেখানে টেলর হিমবাহ থেকে লোহা সমৃদ্ধ লবণাক্ত জল বেরিয়ে আসে, বরফকে লাল করে এবং হিমবাহ থেকে প্রবাহিত রক্তের বিভ্রম তৈরি করে। ভূতাত্ত্বিক তথ্য উপগ্লাসিয়াল হ্রদ অ্যান্টার্কটিকায় 400টিরও বেশি পরিচিত সাবগ্লাসিয়াল হ্রদ রয়েছে, যার মধ্যে ভোস্টক হ্রদ বৃহত্তম। এই হ্রদগুলি হাজার হাজার মিটার বরফের নিচে চাপা পড়ে এবং অতিমাত্রায় বরফের চাপ এবং ভূতাপীয় তাপের কারণে তরল থেকে যায়। অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে কম অন্বেষণ করা স্থানগুলির মধ্যে একটি, যা বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য অফুরন্ত সুযোগ প্রদান করে।